আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো চারখানা আছে, তবে শেষেরগুলো একটু হালকা মতো, ওই জন্য অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না যতটা খালি চোখে বোঝা যাচ্ছে যে এটা অলৌকিক কিছু, ভৌতিক কিছু। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগসে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আর একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। পাখিদের খেতে দিয়ে এখন আমি পাখিদের দানার বাটিগুলো ঝেড়ে দিচ্ছি। আর এই যে চলে এসছেন, দেখে নিন ওনাকে। ওই যে উঠেছিস যখন, তুইও একটু সবাইকে গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। দেখে নাও, ফোনটুও তোমাদেরকে গুড মর্নিং বলে দিল। আরেকজন কোথায়, কি অনেক কোথায় দেখতে পাচ্ছেন একটাকে আসছে, ও এই যে ঘন্টু। ঘন্টু দেখে না, ওদের কাণ্ডটা একটু দেখে না। ঘন্টু আয়, এদিকে আয়। ঘন্টু আয় আয় আয়, এখানে এখানে আয় তুই একটু। এই যে ঘন্টু, ঘন্টু সবাইকে গুড মর্নিং বলে দে। এদিকে এদিকে গুড মর্নিং। আজকে দুজনেই তোমাদেরকে গুড মর্নিং করে দিল, ঠিক আছে? দুজন মিলে খেলতে ব্যস্ত। গাছগুলো একটুখানি সোজা সোজা হয়েছিল, সেগুলোকে আবার আর কি তার উপর লাপা ঝাপা করে ওদের রগরটা দেখাচ্ছি। খুঁজে পাচ্ছ তোমরা? কি কেউ দেখতে পাচ্ছ আমার ফোনটুকে? ঘন্টু ওই যে, কিন্তু ফোনটুকে কি দেখতে পাচ্ছ? দেখো তো ফোনটু কোথায়। ওই দেখো, ওই দেখো, দেখতে ওই দেখো, এই দেখো দেখো কাণ্ড, দেখো কাণ্ড দেখো দুজনে। এদের কাণ্ড দেখতে থাকলে না তোমাদের একদম সকাল থেকে রাত হয়ে যাবে। কিন্তু ওদের কাণ্ড দেখলে তো আমার হবে না, আমার অনেক কাজ রয়েছে। দানার বাটিগুলো ঝাড়া হয়ে গেছে, এগুলো রেখে দিয়ে আসি, আবার পরে ওদের কাণ্ড দেখাবো, ঠিক আছে? দুজন দুদিকে বসে রয়েছে। এই দিকের কাজ তো কমপ্লিট, পাখিদেরকে খেতে দেওয়া, দানার বাটি ঝাড়া সমস্তই হয়ে গেছে। সকালবেলা আমার লেবু জল খাওয়াও হয়ে গেছে, মুখ হাত পাও ফ্রেশ হয়ে গেছে, রান্নাও শেষ। ভাই যেহেতু আজকে টিফিন নিয়ে যাবে, তো মা একেবারেই রান্না করে নিয়েছে, শুধু ভাত করা বাকি আমাদের। ভাতটা খালি মা ভাইয়ের মতো অল্প করে করেছে। আর এখন আমাকে মা বলেছে ঢ্যাঁড়স, একটু বাবা ঢ্যাঁড়স বলছে, মাথা খারাপ হয়েছে, বরবটি, তাই তো? বরবটি আর আলু, না শুধু বরবটি? আলু আর বরবটি কেটে দিতে বলেছে ভাজার জন্য। আলু বরবটি ভাজলেই আর কি হয়ে যাবে। ভাই টিফিন করে নিয়েছে ম্যাগি, ওকেও দিয়ে দেওয়া হয়েছে টিফিন। টাটা, ভাই বেরিয়ে গেল। ফোন টোন নিয়েছিস? বরবটি আর আলু কেটে দিলাম ভাজার জন্য, কিন্তু বরবটিগুলো দেখো একটু হলুদ হলুদ হয়ে গেছে। এই কদিন তো প্রায় প্রতিদিনই বরবটি খাওয়া হয়েছে, মাছের ঝোলে, ভাজায়। লাস্টের কয়েকটা বরবটি ছিল, সেইগুলো একটু পেকে হলুদ হয়ে গেছে। যা ছিল আজকে সব কেটে এই ভাজার মধ্যে দিয়ে দিয়েছে, আর সাথে আলু দিয়েছে, এতেই হয়ে যাবে। আমাদের বাড়িতে ভাজা বেশি খাওয়ার লোক নেই, তাই যা দিয়েছি এটাই আমাদের তিনজনের জন্য যথেষ্ট, ঠিক আছে? জেঠির বাড়ি থেকে সকাল সকাল প্রসাদ চলে এসেছে, আমাদের সামনের বাড়ি থেকে আর কি। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, বাড়িতে পুজো করেছে। পুজো করে সকালবেলা সোনাদা আর বৌদি এসে প্রসাদ দিয়ে গেছে। প্রসাদে রয়েছে ফল প্রসাদ আর রয়েছে সিন্নি প্রসাদ। সিন্নি প্রসাদ খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, সবাই ভালোবাসে। সিন্নি প্রসাদ খেতে কম ভালোবাসে এরকম মানুষ মনে খুঁজে পাওয়া খুবই কঠিন, কারণ সিন্নি প্রসাদ সবাই ভীষণ ভালোবাসে। আমিও তার মধ্যে ব্যতিক্রম নই। ভাই তো অফিসে চলে গেছে, তাই খেয়ে যেতে পারিনি, ওর জন্য একটু রেখে দেবো, কারণ ও সিন্নি খেতে ভীষণ ভালোবাসে। মানে বললাম যেটাই, সবাই সিন্নি খেতে ভীষণ ভালোবাসে, তো আমরা প্রসাদ খেয়ে ওর জন্য একটু রেখে দেবো। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মা এখন চা গরম করছে খাবে বলে, আর আমি এখন আমার টিফিনটা রেডি করছি। আমার এই গরমে সব থেকে পছন্দের টিফিন হচ্ছে আম আর মুড়ি।
আমার যে আম দিয়ে মুড়ি খেতে কি ভালো লাগে কি বলবো, আমি দারুণ ভালোবাসি আম দিয়ে মুড়ি খেতে। বাড়িতে আম রয়েছে, মা পুজোও দিয়েছে, পুজোতেও আর কি প্রসাদে আম দিয়ে দিয়েছে। আজকে তো বৃহস্পতিবার, আর আমিও একটা আম ছাড়িয়ে নিয়েছি মুড়ি দিয়ে খাবো। সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি চলে এসেছি এখন প্রসাদ খেতে। আগে প্রসাদ খাবো, তারপরে আমি আমার টিফিনে আম মুড়িটা রয়েছে সেটা খাবো। আগে প্রসাদ খেয়ে নিই। মাকেও দিয়ে দিয়েছি, মা খেয়েছে। মা শুধু একটা সন্দেশ ছিল সেটাই খেয়েছে, মা বলছে পরে খাবে, যেহেতু মা চা নিয়ে বসেছে তাই আর কি, মা বলছে পরে। সন্ধেবেলাও প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে তপর বন্ধুর বাড়িতে, ঋত্বিকদার বাড়িতে, সবাইকেই নিমন্ত্রণ করেছে। সন্ধেবেলা হয়তো ওখানে যাব প্রসাদ খেতে। গেলে তো তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তার আগে সকাল সকাল এখানেই প্রসাদ খেয়ে নেব। আমার মতো তোমরা কে কে এরকম আম মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি তো মুড়ি লাভার। মুড়ি আমি যে কোনো জিনিস দিয়ে খেতে পারি, যে কোনো সময় খেতে পারি। সকালের টিফিন থেকে শুরু করে দুপুরে লাঞ্চেও যদি খেতে দেয়, সন্ধ্যের টিফিনে, রাতের ডিনারে, আমার মুড়িতে কোনো প্রবলেম নেই। আমি যে কোনো জিনিস দিয়ে খেতে পারি। আলু ভাজা, ডিম ভাজা, যে কোনো তরকারি, শুধু তেতো বাদে, যে কোনো তরকারি, চানাচুর দিয়ে মুড়ি মাখা, ভেলপুরি, এরকম আম দিয়ে মুড়ি মাখা, যে কোনো জিনিস দিয়ে মুড়ি খেতে পারি। আর আম মুড়িটা আমার ভীষণ প্রিয়। বাড়িতে আম থাকা মানেই আমি টিফিনে মুড়ি, আমার মুড়ি। আমার মতো কে কে আছো আমার দলে একটু জানিও তো। 2টো বেজে গেছে, এইবারে স্নান করে নেব, যেহেতু আজকে আর কোনো রান্নাবান্না করা নেই, সকালবেলাই সব হয়ে গেছে। স্নানে যাওয়ার আগে জলের বোতল 2টো ভরে আর এই ঘরে রেখে দিলাম, মানে রেখে দিলাম না, রেখে দিচ্ছি। আর এই যে আমি ঢুকলাম আমার সাথে সাথে, আয় চলে, আমি এখন থাকবো না ভিতরে, দুজনেই। এই যে স্নান করবো, যেহেতু রান্নাবান্না কমপ্লিট, তাই আর বেকার সময় নষ্ট করে লাভ নেই। পাখিদের সকালবেলার খাবারের বাটিগুলো বের করে আর কি ধুয়েও দিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট, যা যা আর কি থাকে আমার স্নানের আগে, আর আমার কোনো কাজ বাকি নেই। এবারে স্নানটা করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। জেঠি আবার একটু আগে এসে খিচুড়ি আর এই যে একটা সবজি দিয়ে গেল। জেঠি বললো একটু ভোগ দিয়েছিল, সেটাই আর কি দিয়ে গেল। ভোগের খিচুড়ি আর সবজি। জামাই এসে বসে রয়েছে, স্নান করে এলাম, বাবার ভাতটা এখন রেখে দিয়ে আসবো। আর এই যে জামাই এসে হাজির, এখন ওর রুটিন হয়ে গেছে, রাতের বেলা করেও আসে আর এই যে দুপুরে খাওয়ার সময় ঠিক চলে আসে, জানে কখন ঠিক আমরা খাই, কখন আর কি খেতে দিই, ও ঠিক জেনে গেছে। বাবার ভাতটা রেখে দিলাম। কি যে গরম লাগছে কি বলবো তোমাদের। কালকে বৃষ্টি হলো, কিন্তু যেহেতু বললামই অতটা ঠান্ডা হয়নি। সকাল থেকে তো আজকে প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আর কি বাচ্চাদের খেতে দেবো, বুল্লুকে খেতে দেবো, আবার জামাই রয়েছে জামাইকেও খেতে দেবো। তারপরে সন্ধেবেলা আবার নিমন্ত্রণ আছে, দেখি তপু কখন যায়। ওর যেহেতু বন্ধুর বাড়িতে, ও যখন যাবে তখনই যাব। তো যতটা শেয়ার করতে পারবো করব, কারণ একটু কেমন লাগে। আর কোনো দিন আর কি ঋত্বিকদার বাড়িতে যাইও নি, তো অন্য কারোর বাড়িতে গিয়ে একটু ব্লগ বানাতে কেমন লাগে। তবে চেষ্টা করব যতটা আর কি আমার পক্ষে সম্ভব হবে শেয়ার করা, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলা যাব তখন। এখন আপাতত খাওয়া দাওয়া করে নি। মা খাবে তো নাকি? খেতে তো একটু হবে, খেতে তো একটু হবেই বলে, একটু তো খেতে উঠতে পারবো, বেশি না হোক একটু তো খেতে হবে। তারপর তো দেখলি সামনের বাড়ি জেঠি আর কি ভোগের খিচুড়ি আর সবজি দিয়ে গেছে, ওটা রেখে দেওয়া হয়েছে। সন্ধ্যেবেলা হ্যাঁ, সন্ধ্যেবেলা খিদে যখন পাবে বাবাকে দিয়ে দেবে খিচুড়ি খেতে। আমরা একটু ভোগের যেহেতু খিচুড়ি 1 চামচ করে মুখে দেবো, দিয়ে বাবাকে দিয়ে দেবো। বাবা তো দুপুরের লাঞ্চটা করে নিই, দুপুরের লাঞ্চ করতে করতে বিকেলই হয়ে গেছে। যত তাড়াতাড়ি রান্না হোক, যত তাড়াতাড়ি স্নান করে যাই হোক, খাওয়ার সময় আমাদের প্রতিদিন ওই একই
ঠিক আছে, খেয়ে নিই। আর এখানে দেখো কোথায় 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 এই যে খেয়ে নিই, তারপর ওদেরকেও খেতে দিতে হবে। তারপর আবার তোমাদের সাথে পরে দেখা করছি। দারুণ হাওয়া দিয়েছে। বলছিলাম যে গরম লাগছে, তবে হাওয়াটা দারুণ দিচ্ছে। মানে খেতে বসার সময় থেকে এত সুন্দর হাওয়া ছেড়েছে, ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি, বুল্লুকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। ওইদিকে জামাইকেও খেতে দিয়ে দিয়েছি, পাখিদের জলটাও বদলে দিয়েছি, সব কিছুই কমপ্লিট। এখন একটু রেস্ট নেব। তবে তার আগে তোমাদের সাথে ভাবলাম একটা জিনিস শেয়ার করি, কারণ অদ্ভুত একটা জিনিস ঘটে গেছে। তা এতক্ষণ ভাবছিলাম আর কি বলবো কি বলবো না, তারপর ভাবলাম না বলেই দিই, যেহেতু আমি নিজেই এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। এই নিয়ে আমার সাথে এটা মনে হয় 3বার হলো। তো আমি আজকেও এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না, কারণ আমার সাথে এটা ঘটেনি, ঘটলে জানতেই পারতাম। আমার হাতে আজকেও আর কি আঁচড় পড়েছে। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ভালো করে। বাবার ভাতটা যখন দিতে গেলাম তখন তো কিছুই ছিল না। বাবার ভাতটা দিয়ে ঘরে ঢুকলাম, আমি খেতে বসবো, তখন আর কি দেখছি হাতটা একটু জ্বালা জ্বালা করছে। জাস্ট তোমাদের সাথে কথা বলে ফোনটা রেখেছি, তারপর দেখছি হাতটা একটু চিটচিট চিটচিট করছে। তাকিয়ে দেখলাম আর কি 3টে না 4খানা আর কি দাগ পড়েছে। দেয়ালে ঘষা না, দেয়ালে ঘষলে পুরো আর কি জায়গাটা ছলে যেত, ছলে যায়নি, একদম গ্যাপে গ্যাপে দাগ পড়েছে। আর বিড়ালেরও না, কারণ বিড়ালের সাথে আমি এই মুহূর্তে আর কি মানে যখন এটা হয়েছে তখন বিড়ালগুলোর সাথেই ছিলাম না। আর সত্যি কথা বলতে বিড়ালগুলো এখন সেইভাবে ঘরে থাকেই না যে ওদের সাথে খেলতে গিয়ে আমার এরকম হবে। ওরা সারাক্ষণ বাইরেই থাকে, তো ওদের জন্য এরকম হয়ও নি। কারণ তখন তো দেখলে আমার পিছন পিছন গেল, আমি ভাতের থালা রেখেছি, এসেই চলে এসেছি। আর এই হাতে আর কি ফোনটা ধরেছিলাম, তো এই হাতে হওয়ার কোনো চান্স নেই। বিড়ালের সাথে কোনো খেলাও করিনি। প্রথমে আর কি বলে দিলাম, অনেকেই বলবে বিড়ালের আঁচড়ে হয়েছে, তবে বিড়ালের নয়। আর বিড়ালের হলেও একটা পড়ে, আমার এখানে 3-4খানা পড়েছে। তো জানি না কি, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। 4খানা আছে, তবে শেষেরগুলো একটু হালকা মতো, ওই জন্য অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না যতটা খালি চোখে বোঝা যাচ্ছে। আর বিড়ালের সাথে তো বললামই আমি কোনো খেলাধুলা করিও নি যে বিড়ালের আঁচড়ে হবে, তো বুঝতে পারছি না। মানে বাবার থালাটা রেখে আসার পরই এটা আর কি হয়েছে। কারণ বুঝতেই পারছো যে আগের দিন রাতে বা সকালে হয়েছে তেমনটা নয়। তো এই নিয়ে আমার সাথে এটা 3বার মতো হলো। বুঝতে পারছো যে গ্যাপে গ্যাপে রয়েছে। দেয়ালের লাগলে তো ছড়ে যেত অনেকটা জায়গা জুড়ে, তাই না? ঘষা মতো লাগতো, বাট ঘষাও না, কোথাও হাত ছড়েও যায়নি, বিড়ালেরও সাথে আমার কিছু ঘটেনি। জানি না এবারে এটা কি, এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমার সাথে আবার এরকম একটা ঘটনা ঘটলো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তবে আমি নিজেও আর কি শিওর ছিলাম না যে শেয়ার করাটা উচিত কি না, তাও আর কি শেয়ার করলাম। দেখি যদি কোনো দিন এর ব্যাখ্যাও খুঁজে পাই, তোমাদের সাথে সেই ব্যাখ্যাটাও আমি শেয়ার করব। এখন বাজে 9:45। এখন আমি নিচ্ছি এখানে ছোলা, দেখাতে দেখাতে একটা দুটো পড়ে গেল। পাখিদের জন্য এখন ছোলা ভেজাবো, রাতে ভিজিয়ে দেবো, সকালে আর কি দেবো। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সবার মানে কি, দাঁড়াও বলছে, সবার মানে বাচ্চাদের আর কি, বুল্লুর আর ঘন্টু ফন্টু, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি ফ্রেশ হয়ে এলাম, এখন ছোলাটা ভিজিয়ে দিই, তারপরে আর কি কথা বলছি। আগে ছোলাটা ভিজিয়ে দিই। ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে ভেজালাম। এইটা আমার 2 দিন হয়ে যায়। এখন প্রায় 10টা বাজতে যায়। আজকের মতো কাজ মোটামুটি কমপ্লিট, মানে আপাতত বলছি কমপ্লিট, এবার জানি না। রাতের তো শুধু খাওয়াটাই বাকি রয়েছে এখন। আর সমস্ত কমপ্লিট করে নিয়েছি, বুল্লুকে ঘন্টু ফন্টুকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে একবার ফ্রেশ হয়ে নিলাম, হয়ে আর কি পাখির জন্য ছোলাটাও ভিজিয়ে দিয়েছি। তো মোটামুটি কাজ কমপ্লিট। আর বিছানা ঘর সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আমি বিছানাটা ঝাড় দিয়েছি, মা আর কি ঘরটা ঝাড় দিয়েছে। খুব দুঃখের সাথে জানাচ্ছি যে তোমাদেরকে বলেছিলাম যে পুজো বাড়িতে যাব, তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, তবে ব্লগ তো শেয়ার করলাম না, তার কারণ আমি যাইনি।
তার কারণ হচ্ছে মেয়েরা আর কি সেইভাবে কেউ যাচ্ছে না। সুস্মিতাকে ফোন করেছিলাম, ও বলল বাপের বাড়িতে গেছে, ও যাবে না। আর সেইভাবে যাওয়ার কেউ নেই, তবুও বলল হয়তো কেউ যাবে না মেয়েরা। তো ভাবলাম আমি একা গিয়ে আর কি করব, সব তো ছেলে বন্ধু, বেকার ওখানে গিয়ে আমি বোর হয়ে যাব। তপ তো গেলে আমাকে ওখানে একদমই চিনতেই পারবে না, বন্ধুদের সাথেই গল্প করবে, আমি ওখানে বোকা হয়ে যাব। কেউ একজন গেলে আর কি আমি যেতাম, ওই জন্য সুস্মিতাকে ফোন করেছিলাম। তো ও যেহেতু নেই, ও বাপের বাড়িতে গেছে, তো সেই জন্য আর কি আমার যাওয়াও হলো না। আর তোমাদেরকে তো তখন দেখালাম যে আমার হাতে আর কি দাগ পড়েছে, যেই হাতে ফোন ধরে আছে ওই হাতে, ওই জন্য এখন আর দেখাচ্ছি না। আমি আর কি বলছি না যে শিওর হই যে এটা অলৌকিক কিছু, ভৌতিক কিছু, তবে হ্যাঁ, যেহেতু আমি এটা কখন হয়েছে কিভাবে হয়েছে বুঝতে পারিনি, কারণ বাবাকে খেতে দিয়ে আসার পরই আর কি, ঢোকার পরই আমি এখানটা দেখলাম চিড়চিড় করছে, আর তখনই আর কি হয়েছে। কারণ যখন হয় তখনই তো ফুলে থাকে, একটু রস রস বেরায়, আগে হলে তো মানে জায়গাটা অন্যরকম দেখতে লাগতো। যখন আর কি নোটিস করলাম খেতে বসার আগে, তখনই দেখলাম জায়গাটা আর কি ফুলে উঠেছে, আর সঙ্গে একটু রস 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 বেরাচ্ছে, মানে সাথে সাথে কিছু চিড়ে গেলে যেমন হয় আর কি। এত চারখানা মতো হয়েছে, আমি বুঝতে পারবো না এমন তো না। আর হাতটা কোথাও লাগিইনি, কারণ তোমরা দেখলে এই হাতে ফোন ধরেছিলাম, আমি জাস্ট বাবার ঘরে খাবারটা রেখে আর কি এখানে এসেছি, তার মাঝে আর কি আমি মানে এই হাতের সাথে আমার কিছু ঘটেনি, আর না বিড়ালদের সাথে আমার কিছু ঘটেছে। কারণ আমি খেয়ে নিয়ে তারপরে আর কি খেতে দিয়েছি, আর খেতে দিও এই হাতে। আর ওরা কোনোদিন আঁচড় টাচড় মারে না, আর খুব কম ওরা ঘরে থাকে, এখনও দেখতে পাচ্ছ ওরা কেউ ঘরে নেই। মানে খাওয়ার সময়ও বাইরে ছিল, ওই ঘরে বাইরে আর কি খেলাধুলা করছিল, ওদেরকে ডেকে এনে খেতে দিলাম। এখন খুব একটা ঘরে থাকতে চায় না, রাতে খালি শোয়ার সময় ঘরে আসে, তাও আর কি ওদের সময় মতো আসে। আমি যতই আর কি ঘরে ঢোকাই জানলা দিয়ে বেরিয়ে যায়, জানলা বন্ধ করে তো শোয়া সম্ভব না, জানলা দিয়ে বেরিয়ে যায়, মাঝ রাতে 2টো 2:30টে বাজে, তখন ওদের খেলা কমপ্লিট হয়, তখন আর কি ঘরে এসে ঘুমায়। এই হচ্ছে অবস্থা, নাহলে সারা দুপুর সারা সকাল ওরা ঘরের ভিতর থাকে না। তো ওদের সাথে তো আমি কিছু করিনি যে ওদের এতে হবে, তাই আর কি বলছি যে এটা কী করে হয়েছে আমি জানি না। আর দেয়ালে রাখলে তো পুরো ছড়ে যেত, এরকম আর কি গ্যাপে দিয়ে চেরার মতো হতো না, যেহেতু এর আগেও আমার সাথে হয়েছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।